সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাইয়া কলবির জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি দাইয়া কলবিকে হেদায়েত দান করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ আমি আপনার দোয়াখানা কবুল করে নিয়েছি। দাইয়া কলবির জন্য আপনি আমার কাছে দোয়া চেয়েছেন, দাইয়া কলবির হেদায়েতের জন্য আপনি আমার দরবারে হাত উঠিয়েছেন। এ দাইয়া কলবি ফজরের ওয়াক্তের সময় আপনার দরবারে হাজির হয়ে যাবে। আব্বা জান, আমার ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে ফজরের নামাজ সমাপ্ত করার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কলবির জন্য অপেক্ষা করতে আসেন। হঠাৎ করে দূর থেকে দেখে দাইয়া কলবি গুটি 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 পাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে যাই। যেতে 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 যেই না রাসূল পাকের কাছাকাছি হয়ে গেছে, আমার দয়ার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কলবিকে দেখার পর রাসূল পাকের পবিত্র চাদর মুবারাকা, রাসূল পাকের নূরানি চাদর মুবারাকা দাইয়া কলবির জন্য মক্কা মদিনার জমিনে মরুর বালির উপরে পেতে দিয়েছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কলবির দিকে তাকিয়ে রয়েছেন। দাইয়া কলবি দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর রাসূল পাকের পবিত্র চাদর মোবারকা খানা উঠিয়ে নিয়ে মাথার উপরে লাগিয়েছেন, চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র চাদরখানা, আপনার নূরানি চাদরখানা দাইয়া কলবি পায়ের তলায় নয়, এই চাদরের জায়গা দাইয়া কলবির মাথার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হযরতে দাইয়া কলবি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনার পবিত্র কলমা আমাকে পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ওগো নবীজি, আপনার পবিত্র কলমা পড়ার জন্য আমার অন্তরখানা যেন ছটপট ছটপট করে, তাড়াতাড়ি করে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কলবিকে কলমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেল। মিল্লাতে ইসলামী আমার দাইয়া কলবি যাই না মুসলমান হয়ে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলুন আমি দাইয়া কলবি কলমা পড়ে মুসলমান হয়েছি, এই কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করেছে কি করেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার আল্লাহ পাক কলমা পড়াই আমার গুনাহ মাফ না করে, তাহলে আপনি যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। আপনি যদি আমাকে জীবনটা দিতে বলেন, এই মুহূর্তে আমি আমার জীবনটাকে কুরবানি করতে রাজি আছি। তারপরও আপনি বলুন আমার গুনাহ আমার আল্লাহ মাফ করেছেন কি করেন নাই? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, দাইয়া কলবি, তুমি কোন এমন গুনাহ করেছো, তুমি কোন এমন পাপ করেছো যে তোমার গুনাহ খাতা আমার আল্লাহ পাক মাফ করেছে কি করে নাই তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী, সারা মক্কা মদিনায় যদি খোঁজ করা হয় আমি দাইয়া কলবির মতো গুনাহগার আর একটাও পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাইয়া কলবি এত বড় গুনাহগার, ওগো নবীজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দাইয়া কলবিকে একটা নয় দুটো নয় 70টা কন্যা সন্তান দিয়েছেন। একটা একটা করে 70টা কন্যা সন্তানকে আমি পিতা হয়ে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছি। জোরে বলুন। দাইয়া কলবি বলছেন, হুজুর আমার আল্লাহ পাক আমাকে 70টা কন্যা সন্তান দিয়েছে, 70টা মেয়েকে আমি বাপ হয়ে জিন্দা মাটির তলে পুঁতে দিয়েছি, আমি এত বড় গুনাহগার, আপনি বলুন আমার গুনাহ ক্ষমা হয়েছে কি হয়নি? রাসূল পাক বলে, দাইয়া কলবি তুমি 70টা মেয়েকে জিন্দা দাফন করেছো, তার কারণটা কি?
তো দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বুকে আমার মতো আমির, আমার মতো বড় লোক, টাকা পয়সাওয়ালা কেউ নাই। আমি চাই না যে আমার মেয়ে একটা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হোক। এই জন্য আমি আমার নিজের মেয়েকে জিন্দা জিন্দা দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আমি পৃথিবীর জমিনে যেমন একজন বিখ্যাত বাদশা ছিলাম, টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলাম, তেমনি একটা বড় ব্যবসায়িক ছিলাম। বাইরে দেশে চলে যেতাম ব্যবসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ব্যবসা করতে যাই, আমার বিবি আমার জীবন সঙ্গিনী গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল। আমি আমার বিবিকে বললাম, ওগো আমার বিবি, ওগো আমার জীবন সঙ্গিনী, আমি তো ব্যবসার উদ্দেশ্যে 2 বছরের জন্য বাড়ি থেকে বিদায় নিতে চাই। তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় তো ভালো, আর যদি মেয়ে হয় তাহলে আমি আসার আগে আগে তুমি তাকে মেরে ফেলবে। আমি জানো বাড়িতে আসার পর নিজের চোখে আমাকে দেখতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে ওসিয়ত করার পর আমি বাইরে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। বাইরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর 1 বছর নয় 2 বছর পর যখন আমি বাড়িতে ফিরে এলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 2 বছর পর যখন আমি বাড়ি ফিরে এলাম, বাড়িতে আসার পর দেখি সুন্দর একটা মেয়ে সন্তান হামাগুড়ি দিয়ে বারান্দায় খেলাধুলা করে। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, ওগো আমার বিবি, ওগো আমার জীবন সঙ্গিনী, এই মেয়েটা কার, এই বাচ্চাটা কার? আমার বিবি আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, ওগো আমার স্বামী, আপনার ওসিয়ত মতো আমি কাজ করেছি। আপনি যখন বিদেশে চলে গিয়েছিলেন, আমার পেটে যখন বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কিছুদিন পর ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা হয়েছিল। আপনার কথা মতো তাকে দাফন করে দিয়েছি, আপনার কথা মতো তাকে মেরে ফেলেছি। এটা আমার বাচ্চা নয়, এটা হচ্ছে পড়োশির একজন বাচ্চা। আমার যেই বাচ্চাটা হয়েছিল, এই মেয়েটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর, একটা সন্তানও আমার হয়নি। আমার আল্লাহ আমাকে একটা সন্তানও এত সুন্দর দেয়নি। আমার মেয়েটা এত সুন্দর হয়েছিল, ওগো আমার স্বামী, মেয়েটাকে এত ভালোবাসতে শুরু করেছিলাম আমি। মা বড় আদর করে আমার মেয়েটার নাম রেখেছিলাম জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির কথা শুনতে থাকি। আমার বিবি যখন বলে, আমার মেয়েটার নাম রেখেছিলাম জামিলা। জামিলাতুন মানে সুন্দরী, দেখতেও সুন্দরী, মা নাম রেখেছিলেন সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির কথা শোনার পর আমি এবার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমার বিবি আমাকে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, এই মেয়েটা পড়োশের একজন মেয়ে, আমার জামিলার মতো দেখতে, এই জন্য তাকে নিয়ে আমি আদর করি, যত্ন করি, ভালোবাসা দেই। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবি যখন আমাকে এই কথা বলে, আমি সান্ত্বনা হয়ে গেলাম, আমি চুপ হয়ে গেলাম। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ওই মেয়েটা আমার একবার কোলে চড়ে, একবার গলা ধরে, একবার কপালে চুমা দেয়, একবার মুখে চুমা দেয়, এইভাবে আপনার আদর যত্ন করতে থাকে। মেয়েটার সঙ্গে আমারও বড় মহব্বত হয়ে যায়। নবীজি, মেয়েটাকে এত ভালোবাসতে শুরু করে দিলাম, মেয়েটার সঙ্গে আমার গভীর ভালোবাসা হয়ে গেল। আমার বিবি দেখলো আমার মেয়ের সঙ্গে আমার স্বামীর ভালোবাসা হয়েছে, আর হয়তো মেয়েটাকে আর কিছু বলবে না, মেয়েটাকে হয়তো আর মারবে না, এই মনে করতে করতে আমার বিবি আমাকে বলে ফেললো, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার স্বামী বলে, ওগো আমার বিবি আমাকে বলে, ওগো আমার স্বামী, আপনাকে যে কথাগুলো বলেছিলাম ওই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। যে মেয়েটা আপনার কোলে খেলাধুলা করে, এই মেয়েটা অন্য কারো নয়, এই মেয়েটা হচ্ছে আমারই পেটের সন্তান জামিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, ওই মেয়েটা আমারই বাচ্চা ছিল। যখন আমার বিবি বলে, আমার শরীরে রাগ তৈরি হলো, মনে মনে চিন্তা করলাম,
যে আমি দাহিয়া কালবি সব মেয়েকে জিন্দা দাফন করে পুঁতে দিয়েছি, আর আমার ঘরে মেয়ে সন্তান থাকবে, এটা আমি ভালোবাসি না, এটা কখনো আমি মেনে নিতে পারি না। এই মনে চিন্তা করতে করতে আমি আমার বিবিকে বললাম, বিবিরে তুমি আমার জামিলাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, তাকে একটা মেলাতে ঘুরতে নিয়ে যাব। আমার বিবি আমার জীবন সঙ্গিনী আমার কথা শোনার পর আমার বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দেয়, সুন্দর পোশাক পরিয়ে দেয়, সুন্দরভাবে তার চোখে কাজল লাগিয়ে দেয়, খুশবু লাগিয়ে দেয়, মাথার চুলগুলো আঁচড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাকে আমি সঙ্গে নিয়ে বাইরের দিকে যখন বের হয়ে গেলাম, বাইরের দিকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের কাছে যাওয়ার পর জামিলাকে আমি এক জায়গাতে চুপ করে দাঁড়িয়ে দিলাম। দাঁড়িয়ে দেওয়ার পর এবার তার জন্য আমি গর্ত খুঁড়তে শুরু করে দিয়েছি, কবর কাটতে শুরু করে দিয়েছি। আমি যখন মাটিগুলো কাটি, আমার জামিলা আমার সঙ্গে হাত লাগিয়ে মাটিগুলো উঠিয়ে উঠিয়ে কিনারায় ফেলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে যখন মাটিগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে, আমি দাহিয়া কালবি কবর কাটতে শুরু করে দিয়েছি। আমার জামিলা বলে, আব্বাজান আব্বাজান, আপনি কবরটা কিসের জন্য কাটেন, আপনি গর্তটা কিসের জন্য কাটেন? আমি আমার মেয়েকে বলেছিলাম, জামিলা কিসের জন্য আমি কবর তৈরি করি, গর্ত তৈরি করি, কিছুক্ষণ পর তুমি টের পাবে, বুঝতে পারবে। বাচ্চা মেয়ে হাসি দেয় আর আমার সাথে সাথে মাটিগুলো উঠাই। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কবর যখন সম্পূর্ণ হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিলাম, আই আমার কাছে আই। জামিলা চাই না আমার কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গর্তের কিনারা থেকে একটা ধাক্কা মেরে জামিলাকে গর্তের মধ্যে ফেলে দেই। জামিলা যখন গর্তের মধ্যে পড়ে যাই, ওগো নবীজি, গর্তের মধ্যে থেকে চিৎকার মারে, আব্বাজান আব্বাজান, আপনি আমাকে গর্তেই ফেলে দিলেন কেন আব্বা? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু আমাকে কেন আপনি গর্তের মধ্যে ফেলে দিয়েছেন? আমি তার কোনো কথাই কান না দিয়ে কবরে মাটিগুলো ঠেলতে শুরু করে দিয়েছি। মাটি যখন ঠেলতে শুরু করে দেই, জামিলার কোমর পর্যন্ত মাটি হয়ে যায়। কবর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে ফেল ফেল করে তাকাই আর আব্বা আব্বা করে কাকতি মিনতি করে। আমি আমার মেয়ের কোনো কথাই কান দিই না। ওগো নবীজি, জামিলার বুক পর্যন্ত যখন মাটি হয়ে যায়, জামিলা চিৎকার মেরে কান্না করে, আব্বাজান আব্বাজান, কবরের চাপ আমি আর সইতে পারি না আব্বা, কবরের যন্ত্রণা আমি আর সইতে পারি না, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আব্বাজান, আমি তো কোনো অন্যায় করি নাই, তারপরও আপনি কবরে ফেলে দিয়েছেন, আমাকে কবর থেকে আপনি উঠান, আমাকে কবর থেকে আপনি রেহা করে দিন। হযরতে দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তার কথাই কোনো কান না দিয়ে মাটিগুলো ফেলতে শুরু করে দিয়েছি। আমার জামিলা কবর থেকে শুধু চোখের পানি ফেলে আর আমাকে আব্বা আব্বা করে চিৎকার করে। আমি যখন মাটি ঠেলতে শুরু করে দিই গো মোস্তফা, জামিলার গলা পর্যন্ত যখন মাটি হয়ে যায়, জামিলা আমাকে একটা কথা বলেছিল, আব্বা, আমি জন্ম নেওয়াতে যদি আপনার কষ্ট হয়, আমি জন্ম নেওয়াতে যদি আপনার অসুবিধা হয়, আপনি আমাকে কবর থেকে একবারের জন্য উঠিয়ে দেন, আমি এলাকা ছেড়ে অন্য দেশে চলে যাব, গ্রামে গ্রামে ভিক্ষা করে খাবো, তারপরও আপনার বাড়িতে আমি আর জিন্দেগিতে কোনোদিন আসবো না। কেউ যদি জিজ্ঞাসা করে আব্বার নাম কি, আমি আপনাকে আব্বার পরিচয় দেব না, মায়ের পরিচয় দেব না, গ্রামের পরিচয় দেব না আব্বা, তারপরেও আপনি আমাকে মারবেন না, ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলা এত কান্না করেছিল গো নবীজি, তার কোনো কথাই আমি কান্না দিয়ে তাকে মাটি চাপা দিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আসার পর আমি যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার সময় বিছানায় শুয়ে শুয়ে আমার ঘুম হয় না, আমার
জামিলা কবর থেকে শুধু ডাক দেয় আব্বা আব্বা করে চিৎকার করে, আব্বা জান আমাকে বাঁচান, আব্বা জান আমাকে বাঁচান। কবরের আযাব আমি আর সইতে পারি না, কবরের যন্ত্রণা আমি আর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই দিন থেকে আমি দাইয়া কালবি একটা রাতের জন্য বিছানায় শান্তিতে ঘুমাতে পারি নাই গো নবীজি। শুধু আমার জামিলার কথাটা আমাকে চেতন করিয়ে দেয়, জামিলার কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। নবী আমার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি মোবারকা ভিজে গিয়েছে, এত কান্না করেছিলেন নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, এ জিবরিল তুমি জমিনের বুকে চলে যাও, যাওয়ার পরেতে আমার নবীকে বলে দাও দাইয়া কালবি একটা নয় দুটো নয় 70টা কন্যা সন্তানকে জিন্দা জিন্দা মেরে ফেলেছে। আপনার দরবারে এসে একবার কলমা পড়েছে, একবার কলমা পড়ার কারণে আমার আল্লাহ পাক দাইয়া কালবির 70 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলছেন, জিবরিল তুমি নবীর কাছে যাও আর নবীকে গিয়ে বলো দাইয়া কালবির জীবনের সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আব্বাজি আমার ভাই, এ কেমন নবী যে নবীর দরবারে দাইয়া কালবি এলো একজন পাপী, আর আসার পর শুধু একবার কলমা পড়েছে। তো একবার কলমা পড়ার জন্য তার 70 বছরের গুনাহ খাতা যদি মাপ হয়, আমরা মুসলমান নবী মাননেওয়ালা মানুষ, ওলি মাননেওয়ালা মানুষ, আমরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে কমসে কম 5 বার কলমায়ে তৈয়ব পড়ি। তো আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? হ্যাঁ গো, করবে না? ঝড় 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ।
করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর। মা আমেনারি ঘরে, মা আমেনারি ঘরে, মা আমেনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই দিন আগমন করেছিলেন, আমার ও আপনার মতো দালান কোঠা হযরতে রাসূল পাকের আম্মা জানের ছিল না। খেজুর পাতার ছাউনি একটা ছোট্ট খুপড়ি ঘর। তা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মুহাম্মদ যেই দিন আগমন করে আল্লাহ পাকের অগণিত ফারিস্তা, অগণিত হুর আমার ঘরটাকে ঘেরাও করে নিয়ে জিয়ারত করে, তওয়াফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে। মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে। এসে মাহাজেরা দিতেছে পাহারা, এসে মাহাজেরা দিতেছে পাহারা। মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর। মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা মাও সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাইয়া কালবের মতো একজন গুনাহগারকে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে দোয়া করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন। দাইয়া কালবি একবার কলমা পড়েছেন, তার সমস্ত জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই একজন নবী, এমনই একজন পয়গম্বর যে রাসূল পাকের তুলনা করে শেষ করা যাবে না। এই রাসূল পাকের সঙ্গে আমাদের সবাইকে সুস্থভাবে সঠিকভাবে মহব্বত রাখতে হবে। যদি নবী পাকের মহব্বত না থাকে নামাজ পড়ে কোনো লাভ হবে না, যদি নবী পাকের মহব্বত না থাকে রোজা করে কোনো লাভ হবে না, যদি নবী পাকের ভালোবাসা না থাকে হজে গিয়ে কোনো লাভ নাই। সমস্ত কিছুর প্রথমে আগে নবীর মহব্বত আমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মহব্বতে একজন মহিলা সর্বপ্রথম জীবন দিয়েছিলেন, তার নাম ছিল হযরতে উম্মে সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এই কথাটা বিখ্যাত কাফির নেতা আবু জেহেলের কানে গিয়ে পৌঁছে গেল। আবু জেহেল উম্মে সুমাইয়াকে ডাক দেয়, উম্মে সুমাইয়া শুন
শুনলাম তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়েছো। এ উম্মে সুমাইয়া গা, শুনলাম তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়েছো, ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে গেছো। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল তুমি যেটা শুনেছো সত্য শুনেছো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহিল বলেছিল, উম্মে সুমাইয়া তুমি নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে, নিজের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে তুমি ইসলাম কবুল করেছো, মুহাম্মাদের দলে তুমি চলে গিয়েছো। তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি জীবনের কোনো মায়া নাই? এ উম্মে সুমাইয়া তুমি তো জানো মক্কার বুকে আমি কত বড় নিষ্ঠুর, মক্কার বুকে কত বড় আমি পাষাণ, তোমাকে আমি কেমন ভাবে কষ্ট দেই। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল মৃত্যুর ভয় তুমি আমাকে দেখায়ও না, কষ্টের ভয় তুমি আমাকে দেখায়ও না। যে নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়েছি, যে নবীর সঙ্গে আমি হয়ে গেছি, এ নবীর কলমা কখনো আমি ছাড়তে পারবো না। আবু জাহেল বলেছিল, উম্মে সুমাইয়া এখনো সময় আছে, তুমি কলমা ছেড়ে মুসলমান হয়ে যাও। যদি কলমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল যদি তুমি ত্যাগ করে দাও, তাহলে তুমি জীবনের বুকে বেঁচে থাকতে পারবে। আর যদি কলমা না ত্যাগ করো, তোমাকে প্রাণ থেকে মেরে ফেলা হবে। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল আমি মরতে রাজি আছি, কিন্তু যে নবী পাকের কলমা আমি উম্মে সুমাইয়া একবার পড়ে নিয়েছি, নিজের জীবনটাকে কুরবানি দিতে রাজি, কিন্তু নবী পাকের কলমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। উম্মে সুমাইয়া যখন এই কথা বলে, আবু জাহেল বলে, রে উম্মে সুমাইয়া চিন্তা ভাবনা করে দেখ, আমি আবু জাহিল তোমাকে কতটা নিষ্ঠুর ভাবে কষ্ট দিতে পারি, যন্ত্রণা দিতে পারি, তুমি এখনো চিন্তা ভাবনা করে দেখো। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল একটা কথা বারবার বলতে ভালো লাগে না, আমি এমন কোন নেশা পান করিনি যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে শূন্য করে ফেলেছি, যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে হারিয়ে দিয়েছি। তোমার ভয়ে পড়ে আমি আমার নবীকে ত্যাগ করে দেব? না না না, এটা কখনো হতে পারে না গা, আমি তোমার কথায় আমি আমার নবীকে ভুলতে পারবো না। আব্বাজান আমার ভাইজানেরা, হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছেন, বাবা উম্মে সুমাইয়া ঘরের ভিতরে চলে যাই। ঘরের ভিতরে যাওয়ার পর ঘর থেকে একটা চাবুক টেনে নিয়ে চলে আসে। চাবুক টেনে নিয়ে আসার পর উম্মে সুমাইয়াকে দাঁড় করিয়ে দেয়। উম্মে সুমাইয়া দাঁড়িয়ে রয়েছেন। আবু জাহিল এবার চাবুকের আঘাত করতে শুরু করে দিয়েছে, চাবুকের উপরে চাবুক মারতে শুরু করে দিয়েছে। এতটা চাবুক মারে, উম্মে সুমাইয়া শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের বুকে কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি গো আল্লাহ, শুধু ইসলাম কবুল করেছি, শুধু নবীর সঙ্গে একটু মোহাব্বত করেছি, ভালোবাসা করেছি, এই জন্য গো আবু জাহিল আমাকে এতটা মার মারে আল্লাহ পাক আল্লাহ তাআলা। আবু জাহেলের চাবুকের আঘাত যেন আমি সইতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে এতটা শক্তি দাও, ক্ষমতা দাও, আবু জাহেলের চাবুকের আঘাতে যেন আমি আমার নবী ভুলে না যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সুমাইয়া বলছে, আল্লাহ তুমি আমাকে এতটুকু শক্তি দাও যেন আবু জাহেলের চাবুকের আঘাতে আমি আমার নবীকে ভুলে না যাই। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা! আর আমরা মুসলমান শুধু মুখে দাবি করি নবী, কাজের দিকে কিছুই নাই। উম্মে সুমাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ করে ফরিয়াদ করে। হযরতে উম্মে সুমাইয়ার শরীরে এতটা চাবুকের আঘাত লেগেছে বাবা, যে জায়গাতে চাবুক পড়ে চাবুকের সাথে সাথে উম্মে সুমাইয়ার গায়ের গোশত গুলো খসে খসে যায়। আল্লাহ পাকের বান্দি উম্মে সুমাইয়া মরুভূমির মাটিতে পড়ে কাটা মুরগির মতো ছটপট ছটপট করে লাফাই। আবু জাহেল আবার তাকে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। দাঁড় করিয়ে দেওয়ার পর বলে, উম্মে সুমাইয়া এতটা চাবুক তোমার শরীরে মেরেছি, এতটা চাবুকের আঘাত তোমাকে দিয়েছি, তোমার কি এখনো জ্ঞান হয় নাই? তোমার কি
এখনো হোশ হয় নাই, এখনো সময় আছে, তুমি কলমা ছেড়ে দাও। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল, এ তো তুমি চাবুকের আঘাত করেছো, আমার শরীরের ওপর দিয়ে যদি রুলার চালিয়ে দাও আমি আমার জীবনটা দিতে রাজি, কিন্তু আমার নবী পাকের কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান উম্মে সুমাইয়া যেই না এই কথা বলি, আবু জাহেল আবার চাবুক মারতে শুরু করে দেয়। এতটা চাবুক মারে বাবা, উম্মে সুমাইয়া আবার চাবুকের আঘাত সইতে সইতে আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি উম্মে সুমাইয়া কোনো অপরাধ করিনি, ভুল করিনি, কোনো অন্যায় করিনি, শুধু তোমার ইসলাম কবুল করেছি, নবী পাকের কলমা পড়েছি, আমি আমার নবীর সঙ্গে মোহাব্বত করেছি বলে মক্কার জমিনে বিখ্যাত কাফের নেতা আবু জাহিল আমাকে এতটা চাবুকের আঘাত করে। আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমাকে তুমি শক্তি দাও, ক্ষমতা দাও, আবু জাহিলের চাবুকের আঘাতে যেন আমি কলমা ভুলে না যাই, আবু জাহিলের চাবুকের আঘাতে যেন আমার নবীকে ভুলে না যাই। সুন্নি মুসলমান আবু জাহিল চাবুক মারতে আছে, উম্মে সুমাইয়া শুধু আল্লাহ 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 করে ডাক দিতে আছে। হঠাৎ করে উম্মে সুমাইয়া আবার মরুর বালিতে পড়ে যায়, ছটপট ছটপট করে লাফাই, শরীর থেকে রক্তের ফোয়ারা জারি হয়ে যায়। উম্মে সুমাইয়াকে আবার হাত খানা ডানা খানা ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়। আবু জাহেল বলে, উম্মে সুমাইয়া, এবার কি তোমার হোশ হয়েছে? এবার কি তোমার জ্ঞান হয়েছে? যে নবীর কলমা পড়ার জন্য, যে ইসলাম কবুল করার জন্য তোমাকে আমি এতটা চাবুকের আঘাত করেছি, তুমি তো প্রাণে বেঁচে আছো, যদি কলমা না ছেড়ে দাও আমি আবু জাহিল তোমাকে এবার প্রাণে মেরে ফেলবো। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল, বারবার একটা কথা আমাকে শুনতে ভালো লাগে না, তোমার যেটা করার আছে করো, আমি শেষবারের মতো বলে দিলাম, আমি উম্মে সুমাইয়া কলমা ছাড়তে পারবো না। আব্বাসান, আমার ভাই জানেরা, হযরতে উম্মে সুমাইয়া যেই না এই কথা বলে, আবু জাহিল ঘরের মধ্যে চলে যায়। বাবা, ঘরের ভিতরে যাওয়ার পর বল্লম একটা টান দিয়ে নিয়ে চলে আসে, একটা ধারালো বল্লম নিয়ে আসার পর উম্মে সুমাইয়া নবী পাকের প্রেমিকা মরুভূমির বালির উপরে দাঁড়িয়ে রয়েছেন। বাবা, উম্মে সুমাইয়াকে বল্লমের নিশানা লাগিয়ে দিয়েছে। রে উম্মে সুমাইয়া, এবার তোমার দিকে বল্লম চালিয়ে দেওয়া হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল, বল্লম চালিয়ে দাও, রাজি আছি, শেষ করে দাও, রাজি আছি, কিন্তু নবী পাকের মোহাব্বত দিতে রাজি নয়, নবী পাকের প্রেম দিতে রাজি নয়, নবী পাকের কলমা ছাড়তে রাজি নয়। মিল্লাতে ইসলামিয়া আমার আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে উম্মে সুমাইয়ার পেট নিশানা করে বল্লম খানা এত জোরে চালিয়েছে, উম্মে সুমাইয়ার পেটে বল্লম লাগার পর পিঠ দিয়ে বল্লম খানা বেরিয়ে গেছে। বিখ্যাত কাফের আবু জাহেল উম্মে সুমাইয়ার কাছে চলে আসে, আসার পরেতে শরীরের উপরে পায়ের একটা চাপন দিয়ে বল্লমটাকে এত জোরে টান দিয়েছে, উম্মে সুমাইয়ার পেট থেকে নাড়ি ভুড়িগুলো সব বাড়িয়ে গেছে। জবান দিয়ে শুধু কথাটুকু বলে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি উম্মে সুমাইয়াকে কবুল করে নাও, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি তোমার নবী পাকের ইশক মোহাব্বতে জীবন দিলাম, আমি তোমার নবী পাকের কলমা পড়ে জীবন দিয়ে দিলাম। আব্বা জান, আমার ভাই জানেরা, উম্মে সুমাইয়া এতটা কষ্ট, এতটা যন্ত্রণা সহ্য করার পর, আবু জাহিলের চাবুকের আঘাত খাওয়ার পর, বল্লমের আঘাত খাওয়ার পর নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, কোরবানি দিয়েছেন, তা সত্ত্বেও নবীর কলমা কখনো ছাড়েননি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।